একটা চিন্তা ভাবনা এবং এই চিন্তা ভাবনা মস্তিষ্ক প্রসূত হচ্ছেন আমাদের বর্তমান ডিজিপি শ্রী অমিত রঞ্জনজি। উনি আমার কাছে যখন এসে বললেন যে আমরা প্রতি শনিবার দিন এই ধরনের একটা ডিসপ্লে টিএসআর সেকেন্ড ব্যাটালিয়নের যারা ব্যান্ড যুক্ত আছে তারা এখানে ডিসপ্লে করবে, সত্যিই একটা নতুন একটা আমি বলো পালক টিএসআর ব্যাটালিয়নের যুক্ত হলো এবং তাতে যে কথাটা এখানে কেন এই ধরনের একটা ডিসপ্লে ভাবনা চিন্তা এখানে এলো, তো সাধারণ মানুষের সাথে যে একটা সুদৃঢ় সম্পর্ক, একটা দেশাত্মবোধের যে একটা ভাবনা চিন্তা, সেটা কিন্তু এই ধরনের যে হ্যান্ডওভার আলটিমেটলি এটা অনেকটা মানুষের মধ্যে আস্থা যোগাবে এবং পুলিশ সম্পর্কে কিন্তু এমনিতে সাধারণ মানুষ ভীত থাকে। এই ধরনের যে সামাজিক বা এই ধরনের যে মেলোডি যে ব্যান্ড মানুষের কাছে যখন পৌঁছবে তখন মানুষও কিন্তু এই টিএসআর সম্পর্কে অনেক বেশি করে জানবে, বুঝবে এবং নিজেকে মনে করবে যে এই সমাজেরই একটা অঙ্গ এই টিএসআর বাহিনী। শুধু টিএসআর বাহিনী না, সারা ত্রিপুরা পুলিশ তাদের নিজেদের মনে করে। এবং এই ধরনের যে একটা প্রচেষ্টা এখানে নেওয়া হয়েছে এর জন্য আমি অবশ্যই ডিজিপি এবং ওনার টিমকে আমি ধন্যবাদ দেব। আমাদের টিএসআর কিন্তু সারা ভারতবর্ষে তাদের নাম কিন্তু সবাই জানে। আপনারা জানেন টিএসআর আমাদের একটা ব্যাটালিয়ন অলরেডি দিল্লিতে আছে এবং শুধু তাই নয়, এখানে ছত্তিশগড়ের একটা শিল্প যে ইন্ডাস্ট্রি আছে সেখানে সুরক্ষার দায়িত্বে আছে এবং আরো অনেক জায়গার থেকে ডিমান্ড আসছে তাদের যে কর্মকাণ্ড, যেভাবে ওনারা সুরক্ষার কাজে যুক্ত থাকে, ওনারা যেভাবে ট্রেনিং নিয়েছে তাতে কিন্তু অনেক জায়গার থেকে ত্রিপুরা সরকার তথা হোম ডিপার্টমেন্ট থেকে শুরু করে পুলিশের আধিকারিকদের কাছে আহ্বান আসে যে আমাদেরকে আপনারা সার্ভিস দিন। তো এই বিষয়ে আরো দুটো আপনারা জানেন যে এর মধ্যে আমি মাননীয় হোম মিনিস্টারের সাথে দেখা করেছি। তো দুটো ব্যাটালিয়ন এর আমাদের আইআর ব্যাটালিয়ন অলরেডি ট্রেনিং নিচ্ছে, আরো দুটো ব্যাটালিয়ন যাতে অনুমোদন দেন এবং উনি বলেছেন যে নিশ্চয়ই ওটা দেখবেন এবং অনুমোদনের অপেক্ষায় আমরা আছি লিখিতভাবে। তো আগামী দিন আরেক দুটো ব্যাটালিয়ন আইআর ব্যাটালিয়ন টিএসআর হবে।